সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি প্রকৃতির মনোরম দৃশ্য নিয়ে। আপনারা দেখতে থাকুন। আমাদের ওপরে যে লেবু গাছটা আছে, লেবু গাছটা না অনেক পোকা হয়েছে পাতাতে। পাতাগুলো সমস্ত কুঁকড়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে গাছটা। সেই জন্য আমি বাজার থেকে একটা কীটনাশক নিয়ে এসে গাছটাতে একটা ওষুধ নিয়ে এসে গাছটাকে দিচ্ছি, স্প্রে করছি যাতে গাছটা যাতে ভালো থাকে। আগের মতো আর ফলন হয় না, ফলনও খুব কমে গেছে। সেই জন্য আপনাদের যদি কোনো ওষুধ জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই ওষুধটা দেওয়ার চেষ্টা করব। চলুন এবার নিচে কাজগুলো সেরে নিই। বিছানাটা আমি এবার বিছানাটা তুলে নেওয়ার পর আপনাদের দাদাকে ছেলেকে একটু চা করে দেবো। চা করে দেওয়ার পর তারপর আমি রান্নার দিকে যাব। সকালবেলা একটু চা না খেলে তো হয় না, জানেন। সকালবেলা চা একটু দরকার, বাঙালিদের চায়ের সব ভীষণ প্রয়োজন। সেই জন্য সকালবেলা চাটা তো দরকার, চা করে নিতেই হয়। চলুন এবার আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে কুমড়োটা একটু ভেজে নেবো। কুমড়োটায় নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি। এবার কুমড়োটা দিয়ে দেবো। পাশের ওভেনে একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে। সেই জন্য আমি ইন্ডাকশানের দিয়ে আমি কুমড়োটা একটু ভেজে নিচ্ছি। এবার কুমড়োটা ভাজা হয়ে গেলে ওদিকে ভাতটাও মনে হয় এবার নেমে যাবে। ভাতটা নেমে গেলে ওই পাশের ওভেনে আমি কড়াই চাপিয়ে দেবো। দিয়ে সেখানে আমি থোড় একটু কুচিয়ে রেখেছি। তাই জন্য এবার দেখুন আমি কড়াইতে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিলাম। তার মধ্যে আমি থোড়টা দিয়ে দিলাম। থোড়টা আবার নাড়াচাড়া করছি, তার মধ্যে করে নুন আমি দিয়ে দিলাম। নুন দিয়ে এবার নাড়াচাড়া করছি। আমাদের বাড়িতে কেউ থোড়ের ডালনা পছন্দ করে না। থোড় ভাজা খেতে সবাই খুব ভালোবাসে, সেই জন্য আমি থোড় ভাজাটাই আমি বেশি করি। এবার আমি জল ঢেলে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। এটা থোড়টা সিদ্ধ হওয়ার জন্য চাপা দেবো। পাশের ওভেনে কড়াই দিয়েছি, তার মধ্যে দুটো মাছ ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার সেই কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁপে আর আলু দিয়ে দিলাম। আজকে পেঁপে আলু দিয়ে মাছের একটা তরকারি করব। পেঁপে আলু দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর তার মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও আবার বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করলাম। করে তার মধ্যে আমি জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো, এটা সিদ্ধ হওয়ার জন্য। আর পাশের ওভেনে যে থোড়টা চাপিয়েছিলাম সেটা ঢাকাটা খুলে নিয়ে আমি ভালো করে একদম ভাজা করে নিলাম। এবার এদিকে তরকারিটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম। আর বিকেলবেলা আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, সেজন্য ফিরতে অনেক রাত হয়ে গেছে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে আমি প্রেসারের মধ্যে একটু আলু রুটি চাপাচ্ছি। আমাদের বাড়িতে সবাই প্রেসারের মধ্যে আলু রুটি খেতে খুব ভালোবাসে। আমি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে প্রেসারের মধ্যে আমি আলু চচ্চড়ি করি। আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। আর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এবার জল ঢেলে দেবো। আর আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, রাতে একটু লুচি করবো বলে। সেই জন্য আমি ছোটো ওভেনে সেই জন্য লুচিটা বেলে আমি ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে ভিডিওটা